বন্ধুরা, অনেক সময় শোনা গেছে যে পুলিশ আপনার এফআইআর রেজিস্টার করতে কি হচ্ছে না রিফিউজ করছে, কিন্তু আপনার সাথে যে অফেন্সটা হয়েছে সেটা একটা কগনিজেবল অফেন্স। আর কগনিজেবল অফেন্স মানে কি, যেটা খুবই একটা সিরিয়াস অফেন্স, যেরকম মার্ডার, অ্যাটেম্প্ট টু মার্ডার, তারপরে আপনার হয়ে গেল থিফট, রবারি, মানে যেটাকে সিম্পল ল্যাঙ্গুয়েজে বলা হয় যে সিরিয়াস অফেন্স, যেগুলো সিরিয়াস নেচারের অফেন্স। তো সেই ক্ষেত্রে যদি পুলিশ আপনাদের এফআইআর নিতে রিফিউজ করে অথবা সে শুধু নর্মালি একটা জিডি রেজিস্টার করে রেখে দেয়, তাহলে সেই ক্ষেত্রে আপনারা কী কী লিগাল স্টেপ নিতে পারেন। তো বন্ধুরা, যদি কখনও পুলিশ এফআইআর নিতে রিফিউজ করে কগনিজেবল অফেন্সে, তাহলে সেই ক্ষেত্রে আপনারা 173 সাবসেকশন 4 অফ বিএনএসএস আন্ডারে আপনি কী করতে পারেন, সেই এফআইআর যেটা আপনি লিখেছেন সেটা আপনি বাই পোস্ট আপনার যে জুরিসডিকশানের যে এসপি অফিস, সেখানে আপনি এসপির কাছে বাই পোস্টও পাঠাতে পারেন অথবা আপনি বাই থ্রু মেলও পাঠাতে পারেন আন্ডার সেকশন 173 সাবসেকশন 4 অফ বিএনএসএস আন্ডারে। যদি সেখান থেকেও কোনো রেসপন্স না আসে এসপি অফিস থেকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি 175 সাবসেকশন 3 অফ বিএনএসএস আন্ডারে আপনি ম্যাজিস্ট্রেটের কাছে একটা এফিডেভিট দিতে পারেন। সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট কী করবে না, পুলিশ স্টেশনকে অর্ডার করবে এফআইআর রেজিস্টার করে প্রপার ইনকোয়ারি ইনভেস্টিগেশন শুরু করতে আর অ্যাকিউজকে অ্যারেস্ট করতে। তো এই ভিডিওটা সবার সাথে শেয়ার করুন, যাদের সাথে এরকম ঘটনা ঘটেছে অথবা যদি ইন ফিউচার ঘটে, তারা এই ম্যাটারটা নিয়ে লিগালি অ্যাওয়্যার থাকে। ধন্যবাদ।